হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে আমরা যদি বলি বা আমি যদি বলি যে আমি বাইক অ্যাম্বুলেন্স দাদার যা গান বেরিয়েছে, মানে যে যে গান আছে আর কি, সব গান শুনে ফেলেছি। না না, সব না শুনলেও দুটো গান তো শুনে ফেলেছি। এবং একদম অফিসিয়ালি তোমাদেরকে বলবো, হ্যাঁ দুটো গান শুনে ফেলেছি ভাই, রিয়াকশনও করে দিচ্ছি তোমাদের সামনে। এক্সক্লুসিভলি একটুখানি কথা বলি, আশা করি এভাবে কেউ এভাবে দেখায়নি। দুটো গানের দুটো জিনিস খুঁজে পাওয়া গেছে থ্যাঙ্কস টু ইমরাজ। ইমরাজ আমাকে পাঠিয়েছে বলে আরও বেশি করে আমি মানে বলতে পারছি এই কথাটা, নাহলে না হতো না। মানে সিরিয়াসলি বলছি, আমি আমি হয়তো হতো না, কারণ আমি বলতে পারতাম না বা এ করতে পারতাম না, এতটা মাথায় নিয়ে ভাবিনি কখনো। তো গান দুটো দুর্দান্ত মিউজিকের ওপরে বিলং করছে। বাইক অ্যাম্বুলেন্স দাদা, অফিসিয়াল বাইক অ্যাম্বুলেন্স দাদা, যার অফিসিয়াল সংই এখন অব্দি আসেনি, সেটা আমি শুনে ফেলেছি। তুমিও শুনে ফেলেছো গুরু, ওয়েট ফর ইট, আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তো এই গান দুটো মানে মিউজিক শুনে তুমি পাগলে যাবে, এবং এই গান দুটোর মিউজিকের সাথে অনেকগুলো মিউজিকের কানেক্টেড রয়েছে। বাঙালি রুটেডনেস, কালচার, ওই ব্যাপারটা আলটিমেট লেভেলে গেছে আর কি। তারা ওয়েট ফর ইট, আমি তোমাদেরকে শোনাই বিষয়টা, তাহলে খুব ভালো হবে। তো ইমরাজ গান দুটোর পাঠিয়েছিল। প্রথম হচ্ছে বিয়ের গানটার ধুন, ঠিক আছে? বিয়ের যে গান, সেই গানটার ধুনটা শোনাচ্ছি, শোনো। పదనిసా 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 আহা, সম্ভবত এই মিউজিকটা নীলদা তৈরি করেছে, এবং এইটা কিন্তু বিয়ের গানের ধুন। এবং আমি যেটা বলেছিলাম যে দেব রুক্মিণীর যে ছবিটা আর কি, যেটা মানে আমি আমি কৃষ্ণ কানা ওই ওই ব্যাপারটা ভেবেছিলাম, রাধাকৃষ্ণের ব্যাপারটা, বাট এটা করিমুল হকের বায়োপিক, যেহেতু উনি মুসলিম তো ওখানে শেরওয়ানি পরে বিয়ের যে কস্টিউম রয়েছে, সেখানে কিন্তু মুসলিম একটা বিষয়কে দেখানো হবে সম্ভবত, বা মুসলিম পরিবারের বিষয়পত্র দেখানো হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অন্য একটা ভাইব পাবে, ঠিক আছে? তো ওটা আমি ভুল ছিলাম, আমি রেকটিফাই করে নিই, কারণ ইমরাজি আমাকে কারেক্ট করলো, যে কারণে আমি বললাম যে হ্যাঁ, এটা ওদের বিয়েতে এরকমভাবে হয়। তো ওই রকম একটা নাচের গান কিন্তু থাকতে চলেছে এই মিউজিকের ওপরে। শুনলেই বুঝতে পারছো যে ভাই কি লেভেলের মস্তি পেতে চলেছে, কি লেভেলের নাচতে চলেছি আমরা। সিরিয়াসলি মানে এই গানটা যখন আসবে না, মানে তোমাকে নাচিয়ে ছেড়ে দেবে। এবং গানটার ধুন কতটা ভালো, যেমন বাঙালিয়ান রয়েছে তেমনি ওই হয় না রুটেড কালচারটা রয়েছে, তেমনি হয় না যে একটা মাস সং মনে হচ্ছে, ঠিক আছে? এই ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টের ব্যবহার, আয় হায় হায়, মানে আমরা কিন্তু শ্যুটটা শুনে ফেলেছি, মানে গানের টিজার রিয়াকশন করে ফেললাম আমরা বলা চলে, বা গানের ধুনদের রিয়াকশন করে ফেললাম। এবার পরবর্তী গানটাও তোমাদেরকে শোনাই। আর একটা গানও রয়েছে কিন্তু এখন অবধি, ওয়েট। এর পরবর্তী গান যেটা যেটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে দিন বেরিয়েছিল, সেটা হচ্ছে রোম্যান্টিক গানটা। এটা ফুল কিশোরী ভাইব, এটা রথিদা সম্ভবত, আমি যদি খুব ভুল না করি তো। দুটো গান শুনে তোমাদের কি মনে হচ্ছে তোমরা শুধু বলো আমাকে, আমি কিছু বলবো না। ভাই এই জায়গাগুলো দেখো, আহা, বলো এবার বাইক অ্যাম্বুলেন্স দাদাকে আর সিরিয়াল বলবে কেউ? বাইক অ্যাম্বুলেন্স দাদাকে বলবে যে না এই ছবিটা নাই নিজ ছবি, এই ছবিটা নাই না? ভাই এই ছবির ভিতরে যা গান রয়েছে না ভাই, মস্তি পেয়ে যাবে তোমরা। ফুল মাস সং রয়েছে, আয় হায়। আর কি সাউন্ডস্কেপ, কি মিউজিক, এক্সট্রিম লেভেলে। ভাই দুটো গান শুনে ফেললে আবার যাও নন্দী মুভিজের অফিসিয়াল এতে, আরও বেশি করে পাবে, মানে খুঁজতে সুবিধা হবে নন্দী মুভিজের। সেখানে এই জিনিসগুলোর, এই দেখো রোম্যান্টিক গানটা কিশোরের মিডিল এর মাদল নিয়ে ডান্স করার কথা মনে পড়ায় আর কি, এটা ইংরাজি বললো, যে কারণে আমি আরও বেশি করে এটা। আর বিয়ের গানটা কমপ্লিটলি নতুন রকম একটা ভাইব দিচ্ছে, বাট ফুল টু নাচের ভাইব দিচ্ছে, ফুল টু মস্তির ভাইব দিচ্ছে। ভাই আমি তো ফুল মস্তি পেয়ে গেছি, আমি চরমতম মস্তি পেয়ে গেছি। বাদ বাকি ভাই এগুলো আমরা আগেও শুনেছি, কিন্তু এরম নয় যে নাথিং নিউ। বাট এভাবে কি শুনেছো যে গানটা, এই গানটা এটার, ওই গানটা ওটার? ভাই দিস ইজ আ ওয়ান সং ইজ আ বিয়ে সং, ওয়ান সং ইজ আ ইয়েস সং, মানে কি যেন বলে, বলো না, মানে কি বলে তোমার, রোম্যান্টিক সং। এই দুটো গান তো রয়েছে, এছাড়াও আরও কিছু গান রয়েছে যেগুলো আমরা এখনো অব্দি শুনিনি, তবে এই দুটো অ্যাভেলেবেল রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবে কি ভেবে দেখেছো, বা এভাবে কি মানে খুঁড়ে দেখেছো আর কি? আমি যা নয় তাই করে খোঁড়ার চেষ্টা করছি, আমি জানি না এই ভিডিওটা কতক্ষণ থাকবে, কারণ এতটা এরকমভাবে করলাম। তবে আমি খুব এক্সাইটেড বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে, সেই কারণেই এইটাকে এভাবে খুঁড়ে বার করার চেষ্টা করলাম। আশা করি এই কথাতে সিনেমার কোনো ক্ষতি হবে না, এবং আমি এটুকুই বলবো যে সিনেমাটা ফাটিয়ে বিজনেস করুক ভাই। আর
এটা দেব 50, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেবদার 50তম ছবি, তাই দেবদা কিন্তু এমন কিছু রাখবেন ছবির ভিতরে যাতে আমরা সেলিব্রেট করতে পারি। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার মনে হয় এই সেলিব্রেশনটা মিস করছিলে। আর আসছে আসছে আসছে, ওয়েট ফর ইট, দেশু 7-এর আগেই বাইক অ্যাম্বুলেন্স দাদা দেব 50 #ব্যাড আসছে। আমরা কিন্তু ভাই নেক্সট লেভেলে সেলিব্রেট করবোই করবো। টেক্কার সময় করেছি, আর এই সময় করবো না, এটা হতে পারে? এই চ্যানেল তো করবেই, কোনো চাপ নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।